আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো অনেক মাস পর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো অনেক মাস আপনাদের মাঝে আমি কোনো ব্লগ দিতে পারিনি বা দিইনি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না আর মন মানসিকতাও ভালো ছিল না। কারণ শরীর ভালো না থাকলে মন মানসিকতা ভালো থাকে না, সেই জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন থেকে নিয়মিত আবার চেষ্টা করব ভিডিও ছাড়া ব্লগ দেওয়ার জন্য। তো আপনারা যারা যারা আমার সাথে ছিলেন সব সময় আমার সাথেই থাকবেন, আপনাদের দোয়া আর ভালোবাসা পেয়ে যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই দোয়াই করবেন। তো ব্লগটি দেখতে থাকেন আজকে কি হলো বা কি হতে যাচ্ছে। এই তো আমার মা তার একমাত্র মেয়ের জামার জন্য রান্না করতেছে। তো তার মেয়ের জামাই আসতেছে অনেক বছর পর। তার মেয়ের জামাই একজন প্রবাসী। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা ফুলের তোড়া। তো এই তোড়াটা আমার ছেলে আনছে তার বাবার জন্য। তো আমার ছেলের সাথে তার বাবার দেখা হবে অনেক বছর পর, দীর্ঘ 8 বছর 5 মাস 14 দিন পর দেখা হবে। আমার সেই ছোট্ট ছেলে, আমার ছোট্ট সাফিন যখন বয়স 8 বছর ছিল তখন ওর বাবা প্রবাস জীবনে পাড়ি দেয়। তো অনেক বছর পর আবার দেশে আসতেছে, ফিরতেছে ছেলের সাথে বাবার অনেক বছর পর দেখা হচ্ছে। তো এই তো ওরা খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করে তারপরে এয়ারপোর্টে রওনা দিবে। তো আপনারা সাথে থাকেন, দেখতেই থাকেন। নেক্সট খাও ফুপি, তুমি হাত দিয়ে খাইবে? হুম। এই তো খাওয়া দাওয়া শেষ করে ছেলে আমার রেডি হয়ে যাচ্ছে বাবাকে আনার জন্য। তো সে মহা খুশি, এত বছর পর বাবার সাথে ছেলের দেখা হবে। দীর্ঘ 8টা বছর 5 মাস 14 দিন পর দেখা হবে। পার্ট বাই পার্ট মানে সব কিছু মনে রাখছে আমার ছেলে। তো আসলে এই বিষয়টা একমাত্র তারাই বুঝতে পারবে, যারা প্রবাসী সন্তান তারাই বুঝতে পারবে, মানে বাবা কাছে না থাকার অনুভূতি, বা এত বছর পর বাবা দেশে আসতেছে, দেশে আসার একটা মানে কি একটা আনন্দদায়ক অনুভূতি একমাত্র প্রবাসী সন্তানরাই বুঝতে পারে। তুমি গাড়ি আলাদা ফোন দাও দিতেছি না, আমি যাচ্ছি রে। তো ওই সাবধানে যাও। ফোন দিছি ধরে না। আরেকবার দেন আমি হিমেল রো দিছি, হিমেলের মাইরও দিছি, কেউই ফোন ধরে না। গাছটা দেখাও, গাছ দেখাও, হুম গাছ দেখাও। এই স্বামী ভিতরে টিস্যু দিয়া তারপরে জুতা পরো, তাহলে ওই জায়গাটা ঘষা কম লাগবে। অনেকটা কার্জন তো রবি হিমেলে কোথায় না হ্যাঁ ফোন ধরে না। হিমেল রুমের পাবো ড্রাইভার কইছে তাহলে তো নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ না ধরবো যাইবো। যাই ফোনটা তো দেবো তো ঘরে তো থাকো না। হুম
এদিকে সময় পার হয়ে গেলে তো গ্যাস না করে তো বিপদে পড়ে যাবো। আমি যদি আমার খেয়াল করি বারবার রান্না করে দুই বার গাড়ি ছেড়ে যাবো। তুই জাগাও এদিকে ভালো দেয় আবার বাইরে দাও পুরা সামনে দাও হ্যাঁ কাজ এই আচ্ছা বউ তুই জাগাও ভালো না হবে এই দাও পুরা দেয় আবার বাকি ওই জানলার পাশে বই পড়ছে বহু বহু উঠো 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 এমনি রাখি হ্যাঁ দেখো আমরা ছুটে যাবো আমরা ছুটে যাবো স্বামী তুই এখানেই বই পড়বা ওর সাথে এখানে বহো উঠো বলে না উঠো আই জারি ফ্রে দেখে রাখো বাই 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 রাখলে দাও দাও রাত নয় যাও খারাপ লাগলে বইলো পানি দিয়ে দিছি পানি পানি খাইলে খাই খারাপ লাগলে নেমে যাবি কি না রে আর খারাপ লাগবো না ওই জার্নি করে করা পারে টাটা দুষ্টামি করো না যাও বাই বাই যাও চাপি ভাবি আহো আব্বু ঘুরবো আমি চিন্তাই করতেছি গুরু গুরু আব্বু আই পড়তেছে আব্বু আই বসে ওর একটু দূরে ওই রাখি দে দাও না না হ্যাঁ কেমন লাগছে সরান ভাবি আসতেছে ভাবি আসতেছে হ্যাঁ লাগিস তো আসসালামু আলাইকুম একটাই তো রে মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন আ গাই যাচ্ছে রে সাথী ভিডিও তো হইছে ই করে দাও দাঁড়া তোমার ভিডিও এই ফুপার জন্য দাঁড়াই রয়েছে আমসা বলে যাবার সময় তোমার এটা তোমার আমি নিয়েছি
চকলেট না খেলা ওই যে ইয়েটা অরেঞ্জে নাতা, এই যে সেই নাতি শাকিলে নাতা নে চকলেটের পাহাড়। এটার ভিতরে ওটার ভিতরে ওই যে ই করো, এক কাজ করো। হুম। একই দিন ছাড় দিতে যাও না আবার দাদা Sos maga dira. দুইটা আনছো? হ্যাঁ, বলেছি। হুম। ওই যে এটা ভাইরাল হয়েছিল না আমার জামাই প্যারিসে থাকি আমি এত টাকা শপিং করলাম এই যে ঠিক এমনি থাকি ভাল লাগে অনেক সন্ধ্যা লাগবে বেগস কত বেগ শুন দেখছো কত বেগের এত বেগ দেখি মনে করবো শোনো মনে মনে বাইরে গেছে কোনটা যে ফাটছে আল্লাহ ফেসওয়াশ কোনটা যে ফাটছে ফেসওয়াশ ফাটছে ফেসওয়াশ নিয়ে দিয়েছি এই যে এটা বেড়ে গেছে এই মারে নাই গিয়ে ফাজিলে আর হাত ধুই তারপরে একটু উঠাই এটা বন্ধ করে কেমনে লাল লাইট দিও লাল লাইট ওই দেবে থেকে ওটি করলে অত বোঝা যায় না। লাইট তোমার লাইট তাহলে এটা দেখো তোমারটা যদি বন্ধ করতে হয় আমারটা দিতে হবে কত সুন্দর কি লাগে সামনে এটা কত দাও 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 দাও। এই যে কাটলা দিছে বলছি তুমি কেমনে করবা যাইতো আর আমি করে দিতা মাশাআল্লাহ মাশাআল্লাহ। করলা ভিডিও দিতে ব্যাগগুলি করবো না কোন ব্যাগ ব্যাগগুলি ভিডিও করতে হতো তাহলে ওরা ব্যাগের ভিডিও ব্যাগ কোথায় গেল এই তো সব কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ছবি তুলবো পাসপোর্টের ছবি তুলবো বলছি পাসপোর্টের ছবি তুলবো আর তোলা লাগবে না।